কয়েকটা বছরের ভিতরে কত বড় বড় আলেম হারিয়ে গেল। কিন্তু প্রয়োজনে রাসূলুল্লাহর সুন্নত আদায় করার জন্য প্রয়োজনে সুতার টুপি লামাইয়া লোহার টুপি পড়তে হবে। এখন আমি প্রধানমন্ত্রীকে একটি কথা বলতেছি, আগেও ওনার মানুষ দ্বারা ওনাকে জানাইছি কে কাদিয়ানিকে সরকারি হিসাবে অমুসলমান ঘোষণা করো করো করো। আল্লাহ পাকের হাবিবের শানে কেউ যদি বিয়াদবি করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, সে তার ঈমান আর থাকতে পারে না। আল্লাহ পাকের হাবিবের আবৃত্তি রক্ষা করা এটা আমাদের ঈমানের দায়িত্ব। এদেশে কোন কুলাঙ্গার আল্লাহ পাকের হাবিবের শানে বিয়াদবি করবে, এদেশের জনগণ মুমিন মুসলমান তা কখনো মেনে নেবে না। আমার এই কণ্ঠস্বর থাকবে ততক্ষণ আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ তোমার কোরআন আমার সামনে, শাহাদাত যদি আমার নসিব হয় আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে কলেবার পতাকা যেন উড়িয়ে দেয়। আমরা চরমপন্থী না, আমরা চরমপন্থী না। কোরআন সুন্নাহ চরমপন্থাকে পছন্দ করে নাই। দেখেন কুরআনে কারীম মদকে নিষিদ্ধ করবেন কত সতর্কতার সাথে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আমাকে কবরে রাখা হবে, কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কিয়ামত হবে, কিয়ামতের হাসরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। ধর্ম যার যার, ভালো করে বুঝলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কি শিক্ষা দেওয়া হয়? ধর্ম রাষ্ট্র সবার। মিয়া অন্য ধর্ম হিসাবে এটা হইতে পারে, কিন্তু ইসলাম ধর্মে রাষ্ট্র আছে না নাই? যদি বলেন আসা নাই, ইসলাম ধর্মে পরিষ্কার রাষ্ট্রের কথা আছে। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এগুলি কোরআন শরীফের আয়াত কিনা?